ডলারের বিপরীতে রুপির দরপতনের নতুন রেকর্ড তৈরি হয়েছে ভারতে। বিদেশি বিনিয়োগ প্রত্যাহার ও অনিশ্চয়তার চাপ বাড়ছে মুদ্রা বাজারে। কতটা উদ্বেগজনক এই পরিস্থিতি এবং এর প্রভাব কি জানবো বিস্তারিত প্রতিবেদনে। ডলারের বিপরীতে ভারতের মুদ্রা রুপির দরপতন নতুন রেকর্ডে পৌঁছেছে। মঙ্গলবার সকালে প্রতি ডলারের বিপরীতে 90.83 রুপি লেনদেন হয়েছে, যা এখন পর্যন্ত রুপির সর্বনিম্ন দর। আগের দিন সোমবারের ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল থেকেই রুপির উপর চাপ আরও বেড়ে যায়। বিশ্লেষকদের আশঙ্কা, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে খুব শিগগির ডলারের বিপরীতে রুপির দর 91 ছাড়িয়ে যেতে পারে। ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের শেয়ার বাজার থেকে বিদেশি বিনিয়োগকারীদের অর্থ প্রত্যাহার এবং বাণিজ্য চুক্তি সংক্রান্ত অনিশ্চয়তার কারণেই মূলত রুপির এই অবনমন। এক মাসের বেশি সময় ধরে রুপির দরপতন চলছে। ভারতের বৈদেশিক মুদ্রা বাজারের ব্যবসায়ীদের মতে, বৈশ্বিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা ঝুঁকি এড়িয়ে চলতে চাইছেন। একই সঙ্গে বাজারে ডলারের চাহিদা বেড়ে যাওয়ায় রুপির উপর চাপ আরও বাড়ছে। তবে মুদ্রার এই দুর্বলতার মাঝেও ভারতের সামগ্রিক অর্থনৈতিক সূচক বেশ ইতিবাচক। চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে 8.2%। মূল্যস্ফীতির হারও নিয়ন্ত্রণে রয়েছে। অক্টোবরে যেখানে মূল্যস্ফীতি ছিল 0.25%, নভেম্বরে তা কিছুটা বেড়ে দাঁড়িয়েছে 0.71%। বিশ্লেষকরা বলছেন, শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি থাকলেও বৈশ্বিক বাজার পরিস্থিতি ও ডলার প্রবাহের চাপ রুপির উপর প্রভাব ফেলছে। উল্লেখযোগ্য বিষয় হল, ভারতে রুপির দরপতনের বিপরীতে বাংলাদেশে ডলারের দাম কয়েক মাস ধরেই তুলনামূলক স্থিতিশীল রয়েছে। বর্তমান ডলারের বিপরীতে টাকার মান 122 টাকার কিছুটা উপরে অবস্থান করছে এবং দীর্ঘদিন ধরে তা 123 টাকার মধ্যে সীমাবদ্ধ রয়েছে। নাগরিক নিউজ ডেস্ক।